ভাগ্যক্রমে আমার গ্রামে জন্ম হয়েছে, তাই মাটির চুলার মধ্যে মজার মজার রান্না খেতে পারি, যার জন্য শহরের মতো আমার গ্রামের রান্না মিস করতে হয় না। কারণ আমি গ্রামে থেকেও সর্বক্ষণ মায়ের হাতে মজার মজার রান্না খেতে পারি। আজকেও মা মাটির চুলার মধ্যে রান্না করছে, একদম টকটকা জাল করে মুরগির মাংসের বুনা। আমাদের বাড়িতে জাল ছাড়া কেউ খেতেই পারে না, সেটা হয়তো বা তোমরা তরকারি কালার দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, সব ধরনের গরম মশলা দিয়ে মুরগির মাংস কষিয়ে রান্না করা হচ্ছে। লাকড়ির জালে মাংসগুলো রান্না করা হচ্ছে। এদিকে মা মাংসগুলো ঢেকে দিল সিদ্ধ হওয়ার জন্য, একটু পরপর নেড়ে দিচ্ছিল। এর মধ্যে মা আবার গোটা গরম মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছে। আর যখন এগুলো কষানো হয়ে যাবে তখন মা ঝোলের জন্য পানি দিয়ে দিবে। অলরেডি আরো অনেকগুলো তরকারি রান্না হয়ে গেছে, এগুলো ঘরের মধ্যে নিয়ে রেখে দিয়েছি। সবশেষে তোমাদের কাছে সবগুলা তরকারি দেখাবো। এইদিকে মা মুরগির মাংসের ঝোলের জন্য পানি দিয়ে দিল। পানি দেওয়া হয়ে গেলে এটাকে আবার 20-25 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এদিকে আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, মাকে বললাম একটু তাড়াতাড়ি করার জন্য। যেহেতু দুপুরের রান্না মা আজকে অনেক আগে থেকে রান্না শুরু করে দিয়েছিল, কারণ আমাদের বাড়িতে 4-5টা আইটেমের রান্না সবসময় করা হয়। ফাইনালি আমাদের মুরগির মাংসের জাল রান্না হয়ে গেছে। মা একটা বাটির মধ্যে মুরগির মাংসগুলো পরিবেশন করে নিল। রান্না শেষে সবগুলো তরকারি আজকে তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা রান্নায় কতটা লোভনীয় লাগছে দেখতে। আজকে মা মাছ, মাংস, ডাল, ভাজি সবকিছুই রান্না করেছে। আমি এদিকে প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিলাম। প্রথমে আমি সবজি ভাজি দিয়ে আজকে ভাত খাবো। সবজির সাথে নিয়ে নিলাম নাগামরিচ। নাগামরিচের ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে, তাছাড়া এর জাল খাবারের রুচি বাড়ায়। সবজি দিয়ে খুব মজা করে খাবারটা খেয়ে নিলাম। এরপর ছিল মাছের বুনা, আর এটা হলো আমাদের বিলের ট্যাংরা মাছ। একটা ট্যাংরা মাছ আর একটুখানি জল নিয়ে নিলাম। প্রথমে জলের সাথে ভাত মেখে একটুখানি মাছ খুলে নিয়ে নিলাম, এটাও খেতে অনেক মজা ছিল। এরপর নিয়ে নিলাম মুরগির মাংসের বুনা। দেখো মুরগির মাংসের কালারটা কি দারুণ ছিল। আমি বড় 2 পিস মাংসের টুকরা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম ঝোল। মুরগির মাংস এইভাবে একটু কম জলে রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি মুরগির মাংস দিয়ে খাবার শুরু করে দিলাম। আর মুরগির মাংসটা এমনিতেই আজকে অনেক জাল হয়েছে, তবে সব মিলে খেতে কিন্তু আজকে অনেক ভালোই লাগছিল। আমি মাঝখান দিয়ে আরেকটু ভাত নিয়ে নিয়েছিলাম, তবে সেটা স্কিপ হয়ে গেছে, কারণ দুপুরে কোনো হিসাব করে খাই না। লাস্টে আমি এবার একটু ডাল এড করে নিব। এটা হলো টমেটো আর কাঁচামরিচ দিয়ে পাতলা করে রান্না করা ডাল। আর মায়ের হাতের এই মুসুরি ডালটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি মাংস ভাতের সাথে একটুখানি ডাল নিয়ে নিলাম। এবার ডাল ভাত মাংস একসাথে মিক্স করে খাবো। একটু একটু করে মাংস খুলে ডাল ভাত মাখিয়ে খেতে তো খুবই মজা লাগছিল। ডালে টমেটো দিলে আমার কাছে ডালের টেস্টটাই অন্যরকম লাগে। তো এই ছিল আজকে আমার দুপুরে খাবার। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।